ওকে, তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে এত সকাল সকাল উঠে কোথাও একটা যাচ্ছি একটা বিশেষ কারণে। কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের জন্য কিছু গাইডেন্সও রয়েছে। এবং প্রতিবারের মতো এবারেও আমরা জার্নি স্টার্ট করছি ফিটনেস জিম ভেভিয়ার প্রাঙ্গণ থেকে। আপনারা জানেন কোথাও যেতে গেলে এটাই হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, অর্থাৎ এখান থেকে আমি স্টার্ট করি। গাড়ি বা যাই কিছু হোক এখান থেকে আমি ধরি, বা যদি প্রাইভেট কার থাকে তাও এখান থেকেই আমাকে পিক আপ করে, কারণ আমার বাড়িটা এখান থেকে আর একটু 2 কিলোমিটার ভিতরে। আর এরই মধ্যে যে গাড়িটা করে আজকে আমরা যাব সেই গাড়িটা আমাদের সামনে চলে এসেছিল। তো বহুদিন ধরে প্ল্যানিং চলছিল নৈহাটি বড় মায়ের কাছে যাব, কিন্তু কিভাবে যাব, কবে যাব এই নিয়ে কনফিউশন ছিল, আদৌ যেতে পারবো কিনা। কিন্তু লাস্ট 1 মাস ধরে অমিত ক্রমাগত আমাকে বলে গেছে, ইভেন ইউটিউবের কমেন্ট সেকশনও লিখেছে, ভাই চল নৈহাটি চল। তো আজকে ফাইনালি আমরা নৈহাটি যাচ্ছি। দেখো গাড়িতে উঠে গেছি, এই যে আমাদের স্যার অমিত স্যার, একসাথে যাচ্ছি। এখনও দুজন, একজন দাদা একজন ভাই ওঠা বাকি। আর এই দাদা আজকে আমাদের সারথি, নৈহাটি পর্যন্ত আমাদেরকে নিয়ে যাবেন, আবার নিয়ে আসবেন। অমিত বলো, অবশ্যই যাওয়া হচ্ছে কি না? হ্যাঁ, অনেক দিনের একটা আশা ছিল যে নৈহাটি যাওয়ার, সেটা মানে আজকে ফুলফিল হতে চলেছে। সবাই আমরা খুব এক্সাইটেড, দেখা যাক একদম আপনাদের জন্য কেমন লাগে। কিভাবে যাচ্ছি, কখন পুজো হচ্ছে কি হচ্ছে না, ডিটেল বলবো আপনাদের, সাথে থাকবো। তো এখন আমরা চলে এসেছি হাবড়া নৈহাটি রোডে। দেখো অমিত মাঝখানে খুব জ্বালাতন করছে, ওখানে আছে ভাই আর সামনে আছে দাদা। এই দেখো অলরেডি দাদা অসুস্থ হয়ে গেছে, এখন আপাতত ঠিকঠাক আছে। আর দাদা গাড়ি চালা। অমিতের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ও আজকে আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছে। যদি ওর ম্যাপটা মাঝে মাঝে কাজ করছে না, কিন্তু গার্জিয়ানটা হলো এরকম, ফার্স্টে আমাকে তুলেছে, তারপরে ভাইকে, তারপর দাদাকে। ঘুরে ফিরে আলটিমেটলি আমরা যাচ্ছি। দেখা যাক কতক্ষণে আমরা মন্দিরে ঢুকতে পারি বা পুজো দিতে পারি। মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাও আছে কিনা জানি না, চেষ্টা করব একটু ছবি বা ভিডিও কিছু যদি ফুটেজ তোমাদের দেখানো যায়। আর আমি যেহেতু প্রফেশনাল ব্লগার নই, ঠিকঠাক হয়তো ভিডিও করতে পারছি না, একটু মানিয়ে গুছিয়ে নিও। এখন একটা চায়ের হল্ট নিতে আমরা দাঁড়িয়েছি অশোকনগর বাদামতলাতে। যারা যারা অশোকনগরের আছো ভিডিওটা দেখে পরে কমেন্ট দিয়ে দিও, ঠিক আছে? অমিত একটা বড় সিলিন্ডার এনেছে বাড়ি থেকে, ওটাতে করে জল খাচ্ছে। আমাদের একটা বিরতি চা পানের, বাঙালি মানের চা। এখানে দাদা মাস্টারমশাই, এখানে অমিত ভাই। ভাই কিন্তু আশুতোষ কলেজে পড়ে। আশুতোষ কলেজের কোনো অডিয়েন্স যদি দেখে থাকো, দেখো তো ছেলেটা চিনতে পারো নাকি। আর এই যে দাদা আছে, চাটা বেশ ভালো হয়েছে। তো আছি এখন আমরা এই রোডটাতে। এটা কোন রোড? এটা নৈহাটি, হাবড়া নৈহাটি রোড। হাবড়া নৈহাটি রোড। এই জায়গাটার নাম হচ্ছে হিজলিয়া। তো নৈহাটি বড় মার কাছে যেতে চাও, এরকম সকাল সকালই আসবে, সুন্দর একটা ফিল পাবে, একটা ভাইব পাবে, একটা পজিটিভ ফিল লাগবে। আমরা সবাই কিন্তু না খেয়েই রয়েছি, কিন্তু মনেই হচ্ছে না যে আমাদের খিদে পাচ্ছে বলে। নৈহাটি বড় মায়ের মাহাত্ম্য সম্পর্কে কারোর অজানা নয়, তাই নতুন করে বড় মা সম্পর্কে আর কী বা বলবো, কতই বা ধৃষ্টতা আমাদের। সবার স্বপ্ন থাকে বড় মায়ের কাছে যাওয়ার, তেমনি আমাদেরও ছিল। নৈহাটি আমরা ঢুকে গেছি, আর কিছুটা হলেই আমরা বড় মায়ের মন্দিরে পৌঁছে যাবো। জাস্ট দেখো এখানে দেখাচ্ছে কি, কল্যাণী নৈহাটি আর মুড়াগাছা মোড়, ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন নৈহাটি শহর। আমরা ঢুকে গেছি, নৈহাটি ঢুকে গেছি, আর কয়েক স্টেপ পরেই আমরা বড় মায়ের কাছে পৌঁছে যাব। অমিত বলো ফিলিংস? খুব ভালো, ভাই গুড গুড। মায়ের কাছে যাওয়ার তাড়াতাড়ি ইচ্ছে আছে একদম। দেখো এই যে রাস্তা, আর কিছুটা গেলেই আমরা পৌঁছে যাব। আমরা মূলত এসেছিলাম খোলাপোতা থেকে হাবড়া রোড হয়ে, হাবড়া থেকে হাবড়া নৈহাটি রোড দিয়ে অবশেষে আমরা এগোচ্ছি। সহজ রাস্তা, ভিড় তেমন একটা ছিল না। যারা ট্রেনে আসতে চাও তারাও আসতে পারো, যারা অন রোড আসতে চাও তারাও আসে। আমরা চলে এলাম নৈহাটি পার্কিং। এখানে একটা দারুণ গার্ডেন রয়েছে, দেখতে পাচ্ছ। পার্কিংয়ে আমরা গাড়িটা রেখে দিয়েছি, আমাদের গাড়ি আজকে এই গাড়িটা নিয়ে আমরা এসেছিলাম। তো পার্কিংয়ে আমরা এখন গাড়ি রেখে আস্তে আস্তে বড় মায়ের মন্দিরের দিকে আমরা এগোতে শুরু করব। রিচ করে গেছি,
দেখতেই পাচ্ছ বড় মার মন্দিরের যে রাস্তা, সেই রাস্তাতে আমরা রয়েছি এখন। দাদা অমিত এবং ভাই। তো এই রাস্তাটা দিয়েই বড় মার মন্দিরে যেতে হয়। অনেকটা ঘুরে ঘুরে প্রথমে আমরা চিনতে পারছিলাম না, অবশেষে চলে এসেছি। এখন আমরা বড় মার মন্দিরে যাব, আসলে পুজোটা দেব, মনটা জাস্ট শান্তি হয়ে যাবে। আমরা এখন অলমোস্ট মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দেখো সব নায়ক এসেছে বড় মার মন্দিরে, দাদা ভাই। এখন আমরা যাচ্ছি। এই যে রাস্তাটা দেখো, দূরে একটা বড় মার ব্যানার দেখা যাচ্ছে, ওটাই মন্দির। ওটাই মন্দির। আচ্ছা বেশ, চলো আমরা ওয়ান বাই ওয়ান দেখাবো তোমাদের কেমন লাগছে। লাইন দেখো, দেখো কত লাইন। বললাম না, যেই মেন রোডে আপনারা ঢুকলেন না, মেন রোড, দেখো বড় মার মন্দিরের লাইন দেখো জাস্ট কতটা। দেখো লাইন, প্রচুর লাইন পড়ে গেছে। জানি না আমরা কতক্ষণে পুজোটা দিতে পারবো, বাট লাইনটা কিন্তু প্রচুর পড়ে গেছে। দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি আমাদের সব ডালাগুলো নিয়ে। লম্বা লাইন পড়েছে বড় মার মন্দিরে। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। আজকে শুক্রবার বলে লাইন কিছুটা কম, অন্যদিন আরও বেশি লাইন থাকে। শনিবারে লাইন বেশি। এখান থেকে লাইন, আমরা এখন যাচ্ছি টুকটুক করে লাইনে। দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। অত দূর থেকে এসেছি, দর্শন তো একবার করতেই হবে। দেখা যাক কতক্ষণে দর্শন হয়। আমরা যখন লাইনটা দিয়েছিলাম তখন বাজে সকাল 10:37। আর এই আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুলের দোকান বা বিভিন্ন পূজা সামগ্রীর দোকান। এখান থেকে কিন্তু আপনারা চাইলেই এগুলো কিনতে পারেন। তো আমরা নিয়ে নিয়েছি এখানে পুজোর সামগ্রী। কি কি আছে দেখি দাও। একটা চুনি, একটা ফুল, ধূপ, মিষ্টি, মোমবাতি, আলতা, সিঁদুর, হ্যাঁ, শাখা পলা, এগুলোই আছে আমাদের। এখন আমরা যাচ্ছি এগিয়ে। এছাড়াও এখানে ছিল আশেপাশে একাধিক দোকান বড় মায়ের মন্দিরের এই রাস্তাতেই, যেখানে বিভিন্ন জিনিস কিন্তু বিক্রি হচ্ছিল। সব কিছুই কিন্তু এই পুজো সামগ্রীর ওপর নির্ভরশীল। এখানে পুজো সামগ্রী কিন্তু 50 টাকা থেকে শুরু হয়, আপনি চাইলে তার ওপরেও কিনতে পারেন। শুধু তাই নয়, তার পাশাপাশি ছিল বিভিন্ন যে রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে বড় মায়ের ছবি এবং বিভিন্ন ঠাকুর দেবতাদের ছবিও। এই দোকানগুলো মূলত এই জিনিসগুলোর উপরই নির্ভরশীল। তো দেখো যে ব্যানারটা দূর থেকে দেখাচ্ছিল, এবার আমরা কাছাকাছি চলে এসেছি। এবার কিন্তু আমরা মন্দিরের অনেকটাই কাছে দেখবো বড় মাকে। 10 হাতের মধ্যে, আর 10 হাতের মধ্যেই বড় মা। তো দেখো আমরা চলে এসেছি বড় মায়ের মন্দির, একদম মন্দিরের কাছেই চলে এসেছি। দেখো কত ভিড়, কত লাইন এখানে রয়েছে, প্রচুর লাইন। যাচ্ছি ফাইনালি, এবার আমরা দেখবো। বড় মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার একটা সবচেয়ে পজিটিভ দিক কি জানেন? এই মন্দিরের সুশৃঙ্খলতা। এত সুন্দর সুশৃঙ্খল সিস্টেম অন্য কোথাও আপনি পাবেন না। ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছি কিছু বুঝতেই পারছি না। এদিক থেকে ঘুরে ওদিক, ওদিক থেকে ঘুরে এদিক। আমরা অলরেডি 3টে স্টেপ ক্রস করে ফেলেছি, লাস্ট স্টেপ আছে। আর তারপর সেই এক্সাইটেড মোমেন্ট 11:37 অবশেষে আমরা দেখা পেলাম বড় মায়ের। কি দারুণ ছিল অনুভূতিটা, আপনাদেরকে আমি কিভাবে বোঝাই। বড় মায়ের দর্শন ও পুজো শেষ হওয়ার পরেই আমরা চলে এসেছিলাম বড় মায়ের মন্দিরের বাইরে। ঠিক বাইরের রূপটা কিন্তু ছিল এরকম। অবশেষে আমাদের মনস্কামনা পূর্ণ হলো। বড় মার কাছে এসে আমরা পুজোটা দিতে পারলাম ফাইনালি। এখানে আমরা পুজো দিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ প্রসাদ। এবার আমরা দেখে নিই বড় মায়ের মন্দিরের পুজোর নিয়মাবলী। মূলত আমরা যেটা দেখতে পাচ্ছি যে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত বড় মায়ের পুজো হয়, তারপর দুপুর 1:30টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, তারপর পুজো হয় বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এরপর সন্ধ্যারতির টাইম কিন্তু দেওয়া রয়েছে সন্ধ্যা 6টা। বড় মার মন্দিরের যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তা দিয়ে সবাই এই জায়গাটাতে এসে তোমরা পৌঁছতে পারবে, যেটা হচ্ছে বড় মা ফেরি সার্ভিস। এটা গঙ্গার ঘাট, যেখান থেকে তোমরা জলও নিতে পারবে। যদি কেউ চাও জল নিতে পারবে। স্নান খুব একটা তেমন কেউ করছে বলে মনে হয় না, কিন্তু এখান থেকে জলটা কিন্তু তোমরা নিতে পারবে। বড় মা ফেরি সার্ভিস, এটা দেখতে পাচ্ছ। বড় মার মন্দিরটা জাস্ট ওই দিকে ছিল, ওদিক থেকে এসে জাস্ট এই রাস্তাটা। তবে যারা গন্ডি দেওয়ার জন্য এখানে আসে
তারা এই গঙ্গার এই ঘাট থেকে স্নান করে এখান থেকে গন্ডি কাটতে কাটতে বড়মা পর্যন্ত পৌঁছায়। মানে পার্কিং জোনটাও রয়েছে বড়মার মন্দিরের এই জায়গাটা কিন্তু পার্কিং জোন, একদম গঙ্গার ঘাটেই একদম গঙ্গার ঘাটেই পার্কিং জোন। তোমরা সোজা আসলে কিন্তু পার্কিংটা এখান থেকে করে নিতে পারবে। আমরা এখন যাচ্ছি দেখো গঙ্গা জল নিতে, জাস্ট এই যে গঙ্গা জল নেবো। বড়মা ফেরিঘাট, গঙ্গার ঘাট, এই হচ্ছে পরিস্থিতি দেখো। তো আমরা রয়েছি বড়মা ফেরিঘাটে এখানে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে বড়মা ফেরিঘাট, এখান থেকে ভ্যাসাল যায় যেগুলো জেঠি যেগুলো সেগুলো যাচ্ছে। এই যে আমাদের জল তোলানোর ব্যবস্থা হচ্ছে, ডাইরেক্ট আমরা যেহেতু যেতে পারলাম না। তো এখানে এলে তোমাদের যদি জল তোলার প্রয়োজন হয়, এরকম অনেকেই আছে যাদেরকে বললে যারা কিন্তু জল এনে দেবে, যেহেতু ঘাটটা থেকে এরকম তুমি নামতে পারবে না, তো তার জন্য এই ভাইরা আছেন জলটা তুলে এনে দেওয়ার জন্য। সো রাইট নাও আমরা গঙ্গা জল নিয়ে নিয়েছি, দেখো আমাদের হিরো যাচ্ছে, ও ইয়ো। তো চলো আমরা এবার একটু কিছু খাবো, যেহেতু ভোর 4:30 থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল, আর অমিতের শুরু হয়েছিল 6:30 থেকে। আমার জার্নিটা মানে একটা কোথাও বেরোতে গেলে আমাদের তো মেন্টাল প্রিপারেশান রাখতে হয়, সঙ্গে এমনি প্রিপারেশান। তো 4:30টার সময় আমরা রেডি হতে শুরু করি, আলটিমেটলি আমরা 6:30টার মধ্যে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। তো এখন এত ঘন্টা না খেয়ে অলমোস্ট, তো দেখা যাক কি খাওয়া যায়। আর তোমরা চাইলে গঙ্গার ঘাটের দিক থেকেও কিন্তু বিভিন্ন রকমের যে ছবি বা বড়মার যে ছবি বা বিভিন্ন সামগ্রী, একাধিক ঘর সাজানোর সামগ্রী কিন্তু তোমরা কিনতেই পারো। দেখো আমি ছিলাম এরকমই একটি জায়গাতে যেখান থেকে আমিও কিছু জিনিসপত্র কিনেছি। বড়মার মন্দিরের আশেপাশে যে মার্কেট রয়েছে সেই মার্কেটটা একটু দেখার চেষ্টা করছি, কত কিছু এখানে রয়েছে। বহু মানুষ শপিং করছে। তো ফল ফ্রুট টাইম জাস্ট, এখন আমরা ফল খাবো, তাই তো? ফল ছাড়া মানুষ বাঁচবে না, তো সেই ফলটাকেই খেতে হবে। এখানে শুকনো কুল রয়েছে কিছু, সাথে শশা, দারুণ সাইজের কুল। এখন আমরা একটু মিষ্টি কিনছি এখানকার। এই জায়গাটা আর্য, বিভিন্ন রকমের ফুল এবং সুইটস। তো তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো, ভেরিয়াস কাইন্ড অফ সুইটস এখানে রয়েছে, যেটা বড়মার পুজোতে লাগে অলমোস্ট প্যারা, এটাও তোমরা নিতে পারো। এটা কি খাচ্ছিস তুই? কেমন লাগছে এটা? এই যে যারা যারা আসছো বড়মার কাছে, এই দিদির কাছ থেকে তোমরা নিতে পারো। তো যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই আসো, একই কোয়ান্টিটি এখান থেকে কেন মিষ্টি, আশা করি ভালো লাগবে। এবার আমাদের জাস্ট যাওয়ার পালা, আমরা গাড়িতে উঠছি, 2.5 ঘন্টা লাগবে যেতে, গিয়ে ব্লগ এডিট হবে, তারপর তোমরা দেখতে পাবে। চলো, বড় মায়ের পুজো দিয়ে আমরা এখন নৈহাটিকে বিদায় জানিয়ে আস্তে আস্তে বসিরহাটের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি। বলো সবার কেমন এক্সপিরিয়েন্স হলো আজকে পুজো দিয়ে? খুব ভালো, সুষ্ঠু ব্যবস্থা। এখানে ভিড় ম্যানেজমেন্ট করার এত সুন্দর ব্যবস্থা, যেখানে একসঙ্গে যদি 400 জনও দাঁড়িয়ে থাকে, কেউ কারোর গায়ে ঢালাঢালি করবে না, কেউ কারোর গায়ে হুমড়ি খেয়ে পড়বে না, এবং প্রত্যেকে নিজের পুজোর অর্ঘ্য বা ডালা হাতে করে নিয়ে সুষ্ঠুভাবে মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দিতে পারবে, যেটা আর অন্যান্য তীর্থক্ষেত্রে বা কোনো ধামে আমি দেখিনি, যেটা এখানে এসে প্রথমবার আমি উপলব্ধি করলাম। এই সিস্টেমটা বা এই ইনফ্রাস্ট্রাকচারটা খুব সুন্দর। একদমই তাই, ইনফ্রাস্ট্রাকচারটা দুরন্ত, দারুণভাবে আমরা পুজো দিয়েছি এখানে। ভাই বল কেমন পুজো দিলি? খুবই ভালোভাবে পুজো দিতে পেরেছি, খুব সুন্দর, দারুণ। রাইট নাও আমরা আছি গঙ্গা রোডে, সেই চিরপরিচিত রোড। এখন আমরা যাচ্ছি কি বনগাঁতে যাব নাকি? না, বনগাঁতে যাব না, আমরা হাবড়াতেই থাকবো। হাবড়াতে আমাদের কিছু শপিং করার আছে, দেখি হাবড়া শপিং মলগুলো কেমন, এবং লাঞ্চটাও আমাদের হাবড়াতেই হবে। তো চলো, 4 জন আজকে বেরিয়েছি, সঙ্গে আমাদের বস মমতাজ দা। বহুদিন পর এলাম হাবড়াতে, আফটার 3 ইয়ার্স। লাস্ট এসেছিলাম 2022 সালে টেট দিতে, আর এই এলাম। তারপরে বিএড ক্যান্ডিডেট হিসেবে আর আমি টেট দিতে পারবো না কখনোই, আসার চান্সও নেই। তবে এটা আমার একটা কপাল, যে কবার আমার সিট পড়েছে চাকরির পরীক্ষা, সব কিন্তু এই বনগাঁতেই। হ্যাঁ, বনগাঁতেই সিট পড়েছে। কেন কি আমার নাম, এটা হচ্ছে হাবড়ার শ্রী চৈতন্য মহাবিদ্যালয়,
তোমরা প্রত্যেকে জানো, যারা অডিয়েন্স রয়েছে আমার শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের ভিডিও দেখেছো তোমরা, শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ের কোর্স ফিস ডিটেল। তো এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাবিদ্যালয়। দেখো চলে এসেছি হাবড়া মার্কেট। দেখো একেবারে চাপে টোপে যশোর রোড হাবড়া মার্কেট। 2022-এ যখন এসেছিলাম অনেক চেঞ্জেস, এখন 3 বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে। 3 বছরে মানুষই বদলে যাচ্ছে, মার্কেট তো বদলাবে স্বাভাবিক।